কোন কাজটি করলে শনির দশা কেটে যায়? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আপনি কি জানেন মা শারদা বলেছেন কোন কাজটি করলে শনির দশা কেটে যাবে? পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি। আজকে এই তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানাবো কোনো বিশেষ কাজটি করলে এই মা শারদা এই কোন কাজটি করলে আপনাদেরকে সকল গ্রহদোষ দূর হবে, রাহুর কুপ্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন। বন্ধুরা, এই তথ্যটি শুনে আপনারা উপকৃত হলে অবশ্যই একবার জয় মা শারদা লিখতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। মা শারদা বলেন কর্মফল ভোগ করতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটা কেটে যায়। মা বলেন যে ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে, ঈশ্বরের শরণাগত হতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হবে, ধ্যান করতে হবে, তবে না ঈশ্বরের কৃপা পাওয়া যায়। দান করো, অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের প্রত্যেকের অবশ্যই উচিত যে যার সাধ্যমতো দান করা। প্রায়শই আমাদের সাথে এরকমটা ঘটে যে রাস্তাঘাটে অনেক সময় অনেকেই আমাদের কাছে সাহায্য চাইতে আসেন, কিন্তু আমরা অনেকেই হয়তো তাকে সাহায্য না দিয়েই চলে যাই বা তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, যা কখনোই এমনটা করা উচিত হয় না। আবার অনেক সময় এরকমও হয়, আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটি মিথ্যা ভিক্ষুক, সে যে ভিক্ষা চাইছে, সেই কারণেও আমরা অনেক সময় সাহায্য করি না। কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে শনির দশা কেটে যায়? শনিদেব হবেন আপনার উপর প্রসন্ন, সমস্ত দেবী এবং দেবতার আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর। বন্ধুরা, একথা বলছেন স্বয়ং ভগবান এবং আমাদের সবার মা শারদা মা। আমরা যদি ভিক্ষুককে দান না করি, তার থেকেও হাজার গুণ অপরাধ হবে ব্যক্তিটিকে সাহায্য না করে অবহেলা করে দূরে সরিয়ে দিই। এই ব্যক্তিকে আমরা যদি দান করি তাহলে আমাদের অনেক বেশি পুণ্য লাভ করতে পারব, কারণ এই দানেই ভগবান অত্যন্তই খুশি হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে দান করা অবশ্যই আমাদের উচিত। কখনো তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালেও বর্তায়, অর্থাৎ আপনি এখন দান করলেন সেটা আপনি পরকালে গিয়ে ফল পাবেন। আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি। আমরা রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না। তারা খিদে পেলে নোংরা আবর্জনায় পড়ে থাকা খাবার খেয়ে নেয়। তাদেরকেই আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি। আবার অনেকে পাগল বলেও ডেকে অপরাধ করে থাকে। আপনারা কি জানেন এদের সেবা করলে আমাদের জীবন থেকে দুঃখ দূর হতে পারে? রাহু, কেতু ও শনিদেবের কুপ্রভাব আপনি পেতে পারেন সমস্ত দেবী এবং দেবতাদের আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষদের মন খুবই পবিত্র হয়, তাই এদের দান করলে আত্মকল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে শনিদেবের
বক্র দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার দিনটি শনিদেবের দিন। শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য। অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যায় মধ্যে পড়তে হয়। যে কোনো কর্মে সেই ব্যক্তি কখনো সাফল্য সহজে লাভ করে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপাচার পালন করার পর পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন, তাহলে শনিদেবের রোজ থেকে রক্ষা পাবেন। এক হচ্ছে শনিবার কোনো অসহায়, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে যতটা পারবেন সাহায্য করুন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য সামগ্রী দিতে পারেন। এর ফলে শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে আপনার উপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন। দুই হচ্ছে কোনো অভাবী, দরিদ্র, মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় বা কম্বল দান করুন। এতে শনিদেব তুষ্ট হন। শনিদেব তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করে। আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে সেই সমস্যারও সমাধান হবে। চন্দ্রজনিত দোষ কেটে যাবে। শুক্রবার মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সেই পূজার প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। এতেও অনেক গ্রহদোষ কেটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ধন এবং সম্পদে ভরে উঠবে আপনার গৃহ। কেটে যাবে আপনার সকল দুঃখ কষ্ট এবং প্রতিদিন দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদও সেই বাড়িতে কখনোই অন্যের অভাব হয় না। তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, এতে পড়তে পারেন আপনার জীবনে অশুভ প্রভাব। শ্রীমদ্ ভগবদ্গীতার 17 নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পুণ্যস্থানে শুভ সময় উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। তিরস্কারপূর্ব অশুচি স্থানে অসময় কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এই 3 ধরনের দানের মধ্যে সাত্ত্বিক দান সব থেকে উত্তম। এমন দান মানুষের খুবই সহজে বৈতরণী নদী পার হয়ে যায়। মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার পাপ নষ্ট হয়। দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করার কথাই বলা হয়েছে। ভগবত পুরাণে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন। আমাদের শাস্ত্রে যেমন গৌমাতাকে সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত রয়েছে। আর তারাই সাথে সাথে উল্লেখ করা হয়েছে এমন মানুষদের সেবা করার কথা যারা শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মাই এক। আমরা প্রত্যেককে পরমাত্মার সন্তান। আমরা যদি এমন মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই, এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করুন। দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ, বা কাউকে দান করার পরে এটা ভাববেন না দান করে আমি কি পেলাম। দান করুন নিঃস্বার্থভাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। তত্ত্বটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে
জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।